পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নারায়ণপুর সেতু বনপাশ পঞ্চায়েত ও ভাতার ব্লকের মাঝে এই সেতুই একমাত্র ভরসা। বর্ষার জলের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়েছে সেতুর একাংশ। উপরে পিচের প্রলেপ থাকলেও ভেতরটা একেবারে ফাঁপা। গার্ডওয়াল ভাঙা, কোথাও টিন, কোথাও কাঠের টুকরো দিয়ে জোড়াতালি। ঢালাই পিলারের বদলে বসানো হয়েছে শালবল্লী। এই সেতুর উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করেন নারায়ণপুর, বনপাশ, সাহেবগঞ্জ, বামুনারা সহ একাধিক গ্রামের মানুষ। রোগীকে হাসপাতাল নিয়ে যেতে হোক বা বর্ধমান শহরে পৌঁছতে এই সেতুই শেষ ভরসা। যাত্রী বোঝাই বাস, টোটো, ভারী যানবাহন সবই চলছে প্রাণ হাতে নিয়ে। সন্ধ্যা নামলেই নেমে আসে অন্ধকার, আর সেই অন্ধকারে নেই আলোর ব্যবস্থা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা, আশঙ্কায় গ্রামবাসী। দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ হতে পারে। দুর্ঘটনা ঘটছে তো? হ্যাঁ হচ্ছে। মানে প্রশাসন থেকে কি বাঁচানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে? ওই আসছে এসে ওই দেখতে চারটি করে দিচ্ছে, বাস হয়ে যাচ্ছে। ব্রিজের চারিদিকটা ভাঙা দেখছি, চারিদিকে ভাঙা। বাসে ব্যারিকেড করা হয়েছে। কি আছে ব্রিজটা? কিছুই নাই, দুটো পোল খালি, কিচ্ছু নেই। তোমরা তো প্রতিদিন যাওয়া আসা করছো, প্রত্যেকদিন যাওয়া আসে। এই রাস্তা দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যায়? এইদিকে বর্ধমান যাওয়া যাবে, ঘুষকাড়া যাওয়া যাবে, এইদিকে ভাতা কাটোয়া সবই যাওয়া যাবে। এই জায়গাটার নামটা কি? নারায়ণপুর। সমস্যা তো? সমস্যা। প্রশাসনকে জানিয়েছিলে? প্রশাসন এসেছিল তো, ওই দেখছে চারটি করে খাল হচ্ছে, দিচ্ছে, চলে যাচ্ছে। আর কিছু করছে না? মোটামুটি তুমি নিট ধরো, এটা 3 বছর ধরো। 3 বছর। তো এই ব্রিজটাতে এই অবস্থা পড়েছে, পাশে বাসে ব্যারিকেড করা আছে, দুর্ঘটনা ঘটতে পারে তো? ঘটেছে, অনেকেই মারা গেছে, অনেকজন মারা গেছে। বাইক কি কি হয়েছিল বলো? প্রায় একজন তো ডাইরেকশন মেরে দিয়েছিল, নামে দিয়েছিল। কোথায়? ওই তো সাইড থেকে। তারপরে আরও দুজন বাস নিয়ে একবার হলো, বাইকেই বেশি হয়েছিল। এটা বাইক নিয়ে মোটামুটি 4-5 দিন। এখানে তো কোনো আলো কিছু নেই? না, আলো ফালো কিছু নেই, অন্ধকার তো। অন্ধকার। ব্রিজ তো এই অবস্থা। ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে, এসে অনেক প্রতিশ্রুতি দেয়, ব্রিজ করে দেবো, পোল করে দেবো, ভাঙা পোল ঠিক করবো। ওইটা হচ্ছে, ওইটা বললো তো, অনেক দিনও তো বললো, অনেক কিছু বললো। হয়তো রাবড়ি নামিয়ে জিসিবি নিয়ে এসে হয়তো রাস্তাটা বার করতে চলে গেল। কই তো বললো তো কাজ হবে, বললো তো, কই এখন একটা কাজ হয়েছে? কারা বলেছিল? যেখানে পার্টির লোকই সব। কোন পার্টি? আমাদের এই গ্রামের সব। মানে কোন পার্টি? তৃণমূল পার্টি। তো এখনো পর্যন্ত কিছু হয়নি? না, এখন কই। আবার তো উপর থেকে না, আমরা অত তো জানি না বিষয়টা, যেটুকু জানি সেটুকুই। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এইটা দিয়ে তুমি একদম ভাতার, এটা ডাইরেক্ট এদিকে বর্ধমান। ঘুষকাড়া। মানে বড় কোনো রোগ টোগ হলে পরে বর্ধমান হাসপাতালে যেতে গেলে তো এই রাস্তা ব্যবহার করতে হয়? এই রাস্তাতেই ব্যবহার। কলেজ ফলেজ যেতে গেলে এটা দিয়ে এই রাস্তায় ব্যবহার করতে হয়। সমস্যা তো। সমস্যা মানে বহুত কিছু তো আছে। মানে প্রশাসনের লোককে জানিয়েছিল তোমরা? আমরা বলেছিলাম কবে দিয়ে, তারপর যখন এই তো কবে রিলেশন মারা গেল, আবার জলে তো ডুবে গেল, এটা ছাড়িনি, চলে গেল পুরো একদম। এত জলে সব বন্যা হইতে গেছিল। ব্রিজ তো এমনিই বেহাল, কিছুই তো নেই। না, কি চাইছো তোমরা? চাইছি ভালো হলে সবারই যাওয়া আসাটা ভালো হবে। টোটো চালক সাগর রায় বলেন, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে এই সেতুটি। সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে আমাদের। সেতুগুলো ভেঙে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে ওটা কাজ হবে না বলে, ও মানে যে কোনো সময় একটা বিপদ হতে পারে বলে সেই ব্রিজটাকে ভেঙে দেওয়া হলো। যে তার পরিবর্তে একটা আপনার ওই গোল যে পাইপগুলো হয় সে দিয়ে একটা ব্রিজ করা হলো। যে এক বছর বর্ষার সময় এত জলের চাপ এখানে রাখতে পারলো না, সেই ব্রিজটা ভেঙে গেল। মানে এদিকে এমন অবস্থা হয়েছিল, এদিকে গ্রাম পুরো বাড়িতে সব জল ঢুকেছিল, এই পাড়াগুলো যে পাশের পাড়া আছে, তো সেই সূত্রে ভেঙে গেছিলো একবার। তো ঠিক আছে, ভেঙে গেল, ঠিক আছে, সেই তখন গেল, সেই কোনো রকম একটা টেম্পোরারি করা হলো। আবার এবারেও বর্ষাতে সেই একই অবস্থা, মানে এই জলের জন্য ভেঙে গেল। দিয়ে এই অবস্থা। আমাদের এটা হচ্ছে মেন রাস্তা, ভাতার কামাপাড়া রোড। এটাতে গেলে আমাদের ধরুন এখানটা এই ব্রিজটা পেরিয়ে গিয়ে আমাদের কামাপাড়া যেতে হয়। মানে এখান থেকে আমাদের ডাক্তারবাতি, মানে দোকানদানি সব, মানে কামাপাড়াটাই সব আর কি। আবার ওখানকার লোক এদিকে যেতে গেলে ভাতার, মানে ভাতারটা হচ্ছে মেন, ভাতা যেতেই হবে। মানে এই যোগাযোগ ব্যবস্থাটা এইটা দিয়ে উপরে। আর এটা দিয়ে না হলে অনেকটা ঘোর রাস্তায়, মানে বিশেষ করে আমাদের অসুবিধা বেশি এখানে। আমাদের এখানে রাত বিরেতে কিছু হলে আমাদের কামাপাড়াটাই সব যেতে হয়। ওখানে দোকানদানি, ওষুধপত্র, ডাক্তার যাবতীয় সব কিছু এখানটায় ভাঙার জন্য প্রচণ্ড অসুবিধা হয়। বর্ষাকালে তো এটা কতদিন পর ঠিক হলো, আবার রিসেন্ট আগের বছরে ভেঙে যেটা ঠিক করলো, কোনো রকম ঠিক করলো, মানে বলে কয়ে আবার এবছরও সে একই হলো। এবারে তো প্রশাসন এসে ভিডিও সব দেখে গেলো, কোথায় কিছু নয়, আবার তো এই একই অবস্থা রাস্তা। এইভাবেই চলছে, কি করব।
কত বছর ধরে এটা হয়ে আছে মোটামুটি? এটা আপনার ধরুন এবছরে ভাঙলো তো, আবার সামনে ভেঙেছিল, যখন ভেঙে গিয়েছিল একটা ব্রিজ ছিল, সেটাকে ভাঙার পরে এটাকে করা হলো একটা টেম্পোরারি ওই মানে গোল পাইপ দিয়ে করা হয়েছিল। তারপর ওটা যে বললো ভালো হবে ওটা, এখন পরে ব্রিজ হবে। ওটা তো আর বছরও ভেঙে গেল জলের জন্য, এত জলের চাপ হয়েছিল মানে গ্রাম দিয়ে পুরো জল ঢুকে গেছে। অন্যদিকে বনপাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা আরুষ মাল জানান, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে বিষয়টি উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে। পঞ্চায়েতে জমা তো সেরকম পড়েছে কে বল, এটা আমি জানি না লিখিত যার কাছে পড়েছে নাকি। ওটা দেখি, ওটা আমরাও চাই যে ওটা যাতে তাড়াতাড়ি করে দেয়, যদি কোনো দিক দিয়ে যদি করা যায় ওটা, মানে আমাদের থেকে অত বড় রাস্তা, তাই না? না, ব্রিজটা পড়ছে কিন্তু ব্রিজের কাজটা এবার আমি সেটা জানি না, বলতে জেনে আপনাকে আমাদের বলবো না, ওটা জানা নেই। এবার ওইটা আমি জানি, আমার মানে আমার যে আধিকারিক আরো সবাই আছে, জানি যে ওটা কি কোন লেভেলে কি হয় আমি জানি না, জেনে আপনাদের করে বলবো। আমিও চাই ওটা হয়ে যাক, খুব মানে অবস্থা খারাপ, আমিও চাইছি যাতে হলে সেটা আমারই তো অঞ্চলে, বা মানুষ, ওটা আমার অঞ্চল নয়, ওখানে অনেক অন্য গ্রাম, অন্য জায়গা থেকে, অন্য পঞ্চায়েত থেকে ভাঙা গার্ডওয়াল, কাঁপছে পিলার, তবুও ছুটছে বাস, টোটো, ভারী যানবাহন। প্রতিদিনই যেন ভাগ্যের উপর ভরসা করে পারাপার। প্রশাসনের টেবিলে কি পৌঁছবে এই বিপদের ছবি, নাকি বড়সড় দুর্ঘটনাই হবে জাগরণের কারণ? প্রশ্ন একটাই, আর কতদিন প্রাণ হাতে নিয়ে পারাপার করবে ভাতারের মানুষ? পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, এক্সপ্রেস।